হ্যালো বন্ধুরা, আজ সকালের মর্নিং ক্রিকেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। চলছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে হচ্ছে। আমি আপনাদের প্রথমে আগের ভিডিওতেই বলেছিলাম যে এই পিচ বোলিং পিচ হবে, আর এই পিচে যদি আপনি মিনিমাম 200 থেকে 250 রানের মধ্যে অপোনেন্টকে আটকাতে পারেন তাহলে কিন্তু এই পিচ খুব ভালো হবে দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে ব্যাট করার জন্য। কিন্তু স্পিনারদের অবশ্যই সামলে খেলতে হবে। কিন্তু এবার আমি একটা জিনিস বলি, ইন্ডিয়া তো 159 রানে অল আউট করে দিয়েছে। আর তার সাথে সাথে বুমরা, যে কিনা আমাদের ভারতীয় সুপারস্টার বোলার, আপনি যদি বলেন টেস্ট সিরিজের আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী টপ 5-এর একটা ক্লাস বোলার, যার কাছে আছে কম ম্যাচ কিন্তু আছে সবচেয়ে বেশি উইকেট। আর প্রত্যেক 17 থেকে 18তম বলে সে 1 উইকেট করে নেয়। এটা হচ্ছে আজকের ক্রিকেটের নতুন একটা স্ট্যাট, যেই কিনা কোনো বোলারের কাছে, কোনো ইন্টারন্যাশনাল ফাস্ট বোলার বা স্পিনারের কাছেও নেই, যে কিনা প্রত্যেক 17-18 বলে একটা করে উইকেট নেয়। মানে প্রতি 3 ওভারে একটা করে উইকেট বুমরার বাধা থাকে। এবার ইন্ডিয়া তো সাউথ আফ্রিকাকে 159 রানে অল আউট করে দিয়েছে। এবার আমি একটাই জিনিস বলবো, ইন্ডিয়া এখান থেকে ধীরে ধীরে, যেরকম এখন ওয়াশিংটন সুন্দর আর কেএল রাহুল খেলছে, কিন্তু এখানে সুযোগ ছিল যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি করার বা মিনিমাম 70-75 রান করার, কিন্তু বেশি তাড়াহুড়ো বা বেশি অ্যাটাকিং শুরু করার ক্ষেত্রে এই জিনিসটা এখানে ইন্ডিয়ার কাছে বহুবার প্রবলেম হয়েছে, যে জয়সওয়াল বারবার প্রথমেই অ্যাটাকিং শুরু করার জন্য আউট হয়ে গেছে। তোমরা কেএল রাহুলকেই দেখো, কেএল রাহুল কত সুন্দর ডিফেন্সিভ খেলছে, ডিফেন্সিভ খেলে খেলে রানটাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। আর সাথে ওয়াশিংটন সুন্দরকেও আমরা দেখছি 3 নম্বরে নামানো হয়েছে। গম্ভীরের এটা ভালো ট্যাকটিস, আমি বলবো এটা ভালো ট্যাকটিস। এই জিনিসটা আমি আপনি কেউ ভাবিনি যে 3 নম্বরে ওয়াশিংটন সুন্দর আসবে, তাও সাই সুদর্শনের জায়গায়। আর গম্ভীর এখানে 4টে স্পিনার খেলিয়েছে। 4টে স্পিনারের মধ্যে আমরা কিন্তু দেখছি ওয়াশিংটন সুন্দরকে গম্ভীর একদম মেন ব্যাটসম্যান হিসেবে খেলিয়েছে, 3 নম্বর মেন ব্যাটসম্যান, যেটা কিনা টেস্টে ছিল বিরাট কোহলি বা পূজারার পজিশন। আর যদি পুরনো ক্রিকেট বলি, যেটা ছিল রাহুল দ্রাবিড়ের পজিশন। খুব কঠিন, খুব টাফ পজিশন, কিন্তু এখানে কিন্তু খুব স্টে করে দাঁড়িয়ে ওয়াশিংটনকে খেলতে হবে। যদি পরবর্তী টেস্ট সিরিজগুলোয় বা পরবর্তী ম্যাচগুলোয় টেস্টে ইন্ডিয়ার হয়ে খেলতে চায়, এখান থেকে কিন্তু মিনিমাম 50 বা 100 রানের একটা পার্টনারশিপ তো লাগাতেই হবে, প্লাস নিজের পার্সোনালও একটা 50-100 রানের ইনিংস খেলতে হবে। তো আমি একটাই জিনিস আশা করব যে ইন্ডিয়া এখান থেকে খুব ভালো খেলবে। ইন্ডিয়া এখান থেকে ম্যাচটাকে প্রায় বার করবে, কারণ এখান থেকে যদি কেএল রাহুল আর ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরি করে, আর মিনিমাম যদি 400 বা 500 রানের কাছাকাছি নিয়ে গিয়েও ইনিংসটাকে ডিক্লিয়ার করে দেয় সাউথ আফ্রিকাকে আবার নেক্সট ব্যাটিংয়ে আনার জন্য, তাহলে আমি বলবো ইন্ডিয়ার আর কোনো চিন্তা নেই, ইন্ডিয়া এই ম্যাচ ইনিংসেই জিতবে। কারণ ইনিংসে যখনই ইন্ডিয়া এই ম্যাচটা জিতবে, তখন কিন্তু ইন্ডিয়ার ডাব্লিউটিসি সাইকেলে কিন্তু তার র্যাঙ্কিংটাও বাড়বে, আর তার সাথে সাথে ইন্ডিয়ার পরবর্তী ডাব্লিউটিসি ফাইনাল খেলার জন্য একটা সুযোগও বেড়ে যাবে। আর ইন্ডিয়ার হাতে মেনলি ভালো ভালো ব্যাটসম্যানের অপশান এই মুহূর্তে রয়েছে, যেরকম ডোমেস্টিকেও রয়েছে, আমরা দেখেছি সরফরাজ খান বলো বা আদার্স যে কোনো প্লেয়ার বলো, যেরকম আগে আরও অনেক প্লেয়ার ছিল, কিন্তু এই মুহূর্তে তুমি সরফরাজ খান বলতে পারো যে খেলছে না, পূজারা এখনও খেলছে না, এরকম বহু প্লেয়ার আছে যারা বাইরে বসে আছে। কিন্তু এটা হচ্ছে ওয়াশিংটন সুন্দরের জন্য নিজের জায়গা প্রমাণ করার জন্য টেস্টের সবচেয়ে বেস্ট একটা উপায়। এবার আসি আমাদের আজকের ক্রিকেট আপডেটের দ্বিতীয় নিউজে। আমাদের দ্বিতীয় নিউজ হচ্ছে, তোমরা সবাই জানো যে একটা এশিয়া কাপ হচ্ছে, যেটা কি না দোহাতে হচ্ছে। দোহা মানে ইউএই, দুবাই সাইডেই, দুবাই বা কুয়েত সাইডের কোনো একটা জায়গায় হচ্ছে। সেখানে কিন্তু ইন্ডিয়া খুব ভালো পারফর্ম করছে। ইন্ডিয়া এ আর ইউএই এ মানে দুবাই এর মধ্যে কাল ম্যাচ হয়েছে, যেখানে কিনা বৈভব সূর্যবংশী করেছে 144 রান, তাও 42 বলে, যার ইনিংসে ছিল 11টা 4 আর 15টা 6। তোমরা বুঝতে পারছো যে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, যে কিনা এই সবেমাত্র এই বছর আইপিএল খেলেছে, এই আইপিএল খেলেই প্রথম ম্যাচেই সে সেঞ্চুরি করেছে, প্রথম বা দ্বিতীয় ম্যাচেই। তারপর যখন ইন্ডিয়ার হয়ে খেলতে গেল, তখন আবার সেঞ্চুরি করলো। মাঝে সে অস্ট্রেলিয়ায় গেছিলো ডোমেস্টিক খেলার জন্য। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এ বা ইন্ডিয়া টিমের যে চেয়ারম্যান 11 বা অস্ট্রেলিয়া চেয়ারম্যান 11-এর যে ম্যাচ চলছিল, সেখানেও কিন্তু সে সেঞ্চুরি করেছিল। আবার কিন্তু সে এখানেও সেঞ্চুরি করলো, এশিয়া কাপের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলো। 32 বলে সেঞ্চুরি করেছে। আর
তারপরের 12 বলে করেছে 44 রান, যার মধ্যে মেরেছে সে 11টা 4 আর 15টা 6। মানে তোমরা বুঝতে পারছো যে কতটা ভয়ানক রূপ নিয়ে রয়েছে এখন ভারতীয় ক্রিকেট। তাও আইপিএল আসার পর থেকে কিন্তু ইন্ডিয়ার মানে ক্রিকেটের উন্নতি হচ্ছে। 2008 থেকে 2025 17 বছরের আইপিএল খেলে এখানে মিনিমাম 50 থেকে 80টা খেলোয়াড় যারা কিনা ইন্টারন্যাশনালে এসছে। আর ইন্টারন্যাশনালে তারা বিভিন্ন মানে তুমি বলতে পারো জুনিয়র টিম, সিনিয়র টিম বা রঞ্জি, বেঙ্গল বা আদার্স কোনো স্টেট টিমের হয়ে তারা খেলছে। তাই বলবো এখানে অসংখ্য ধন্যবাদ যে আইপিএল এত সুন্দর সুন্দর প্লেয়ারদের আমাদের দেশকে গিফট করছে। আমি চাইবো ইন্ডিয়া তার পরের ম্যাচগুলোও জিতুক। আর এরপরে তো ম্যাচ আছে এবার পাকিস্তানের সাথে এই শনিবার বা এই রবিবার 16 তারিখ ম্যাচ আছে। আমি চাইবো এই ম্যাচটা টিম ইন্ডিয়া জিতুক। টিম ইন্ডিয়া ম্যাচটা যদি জেতে আর পাকিস্তানকে যদি ধোনে, আমি বলবো এইখানে কিন্তু ধুয়ে মুছে সার্ভ করে দেওয়া উচিত পাকিস্তানকে। কাল ইন্ডিয়া 297 করেছিল ইউএইর সাথে, যদিও পাকিস্তানের সাথে যদি এত নাও রান ওঠে মিনিমাম যেন 200 থেকে 250 রান টি-20তে ওঠা উচিত। কারণ তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি যে পাকিস্তানের একটা কথা আছে যে কোনো কিছু নবাবই ঘটা উচিত না। আমার পারফরমেন্স যেরকমই হোক আমরা কিন্তু নিজেদের সেরা প্রমাণ করব, মানে লজ্জা শরম নেই পাকিস্তানের আর কি। সেটাই হচ্ছে মেন ব্যাপার। আমার শুভকামনা রইল ইন্ডিয়া যেন পাকিস্তানের সাথে এই রবিবার অবশ্যই এই চ্যালেঞ্জিং ম্যাচটা জেতে। এবার আসি আমি আজকের দিনের তৃতীয় ক্রিকেট আপডেটে নিয়ে। পাকিস্তান আর শ্রীলঙ্কা তাদের মধ্যে একটা ওডি সিরিজ খেলছে। প্রথম ম্যাচে পাকিস্তান কিন্তু 6 রানে জিতেছিল, যদিও শ্রীলঙ্কার জন্য জেতা ম্যাচ ছিল, কিন্তু পাকিস্তান লাকিলি 6 রানে জিতেছে। রাওয়ালপিন্ডির হাইওয়ে নামক একটা পিচে খেলা হচ্ছে, মানে পিচটার নাম তো বা মাঠের নাম তো অন্য, কিন্তু পিচটা পুরো হাইওয়ে। বোলারদের জন্য তেমন কোনো হেল্প নেই যতক্ষণ না ব্যাটসম্যান ভুল করছে। মানে এটা একটা পাকিস্তানের লবিবাজি তোমরা বলতে পারো যে আমাদের দেশের প্লেয়ারদের সেরা দেখাতে হবে, কারণ ওদিকে ইন্ডিয়া আছে বা বাংলাদেশ আছে যাদের আমাদের সেরা দেখাতে হবে। তার জন্য এরকম হাইওয়ে মার্কা একটা পিচ তারা তৈরি করে দিয়েছে। আর তার সাথে সাথে কালকে যে ম্যাচটা হয়েছে, যেই ম্যাচটায় 289 রানের টার্গেট দেওয়া হয়েছিল, এখানে শ্রীলঙ্কা ভালোই ব্যাট করেছিল, কিন্তু সেই আবার একটাই কথা, 300 সাড়ে 300 রানের মধ্যে 300 বা তার কম রান যদি তোলো তাহলেও কিন্তু এই পিচে হার রাখা আছে যদি ব্যাটসম্যান টিকে খেলে। 289 রান 10 বল আগেই কিন্তু পাকিস্তান চেস করে দিয়েছে। আর কালকে কিন্তু আবার আমি বলবো ফকার জামান ভালো খেলেছে, প্লেয়ারটা ভালো খেলেছে, শ্যাম আয়ুবও ঠিকঠাক খেলেছে, ওপেনিংও ভালো খেলেছিল। কিন্তু বাবর আজম বিরাট কোহলির যে কম্পিটিটার নিজেকে বলে, সে কিন্তু আবারও সেঞ্চুরি করেছে। মানে ওয়ানডেতে অনেক দিন বাদে, অনেক বছর বাদে সে কিন্তু সেঞ্চুরি করলো। এবার কিন্তু বিরাট কোহলির জন্য কম্পিটিশান বেড়ে গেল, কারণ সামনে আসছে ওডি সিরিজ। এই দুটো ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে কিন্তু 3 ম্যাচের ওডি সিরিজ খেলবে ইন্ডিয়া সাউথ আফ্রিকা। এখানে কিন্তু বিরাট কোহলির ওপর প্রেশার বেড়ে গেল। বিরাট কোহলিকে মিনিমাম এই 3 ম্যাচের সিরিজের মধ্যে মিনিমাম দুটোই কিন্তু সেঞ্চুরি করা উচিত। কারণ বাবর আজম কিন্তু এই সেঞ্চুরিটা করে অপোনেন্টকে চ্যালেঞ্জ দিল, কারণ ইনস্টাগ্রামে একটা পোস্ট করা হয়েছে বাবর আজমের ছবি দিয়ে, সেঞ্চুরি সেলিব্রেশন হচ্ছে আর নিচে লেখা রয়েছে নট ফিনিশড। তো বিরাট কোহলিকেও কিন্তু এরকম একটা পারফরমেন্স আমাদের মানে আশা করাই যায় বিরাট কোহলির থেকে, যে এই ধরনের পারফরমেন্স সে যখনই করবে বা এই ধরনের পারফরমেন্স বিরাট কোহলি যখনই দেখাবে, তখন কিন্তু বাবর আজমকে আমরা আবার দাবিয়ে দিতে পারবো। কারণ আমরা সবাই জানি বিরাট কোহলি কত হাই ক্লাস প্লেয়ার আর বাবর আজম কতটা লো ক্লাস প্লেয়ার। লো ক্লাস মানে অতটাও নয়, কিন্তু বিরাট কোহলির লেভেলের বরাবর আসে না, মানে সে কম্পিটিটর নয়। কম্পিটিটর হতে পারে কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, এরা কিন্তু কম্পিটিটর হতে পারে। স্টিভ স্মিথ তো রিটায়ার করে গেছে, কিন্তু কেন উইলিয়ামসনও কিন্তু কম্পিটিটর হতে পারে। তো আমি একটাই জিনিস বলবো, আসন্ন এই ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট সিরিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিরাট কোহলির জন্য, আর বিশেষত রোহিত শর্মার জন্য। কারণ পরের বছর বা তার পরের বছর 2027 কিন্তু রয়েছে ওডি ওয়ার্ল্ড কাপ। তাই ইন্ডিয়া যদি ভালো পারফর্ম করতে চায় তাহলে বিরাট কোহলিকে এই আসন্ন ওডি সিরিজে খুব ভালো ফর্মে থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সকালের মর্নিং ক্রিকেট আপডেট। তোমাদের কোন নিউজটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ক্রিকেটের অন্য টপিকের আরেকটি ভিডিও নিয়ে।
আজকের মতো গুড বাই।